ওই দিক দিয়ে গিয়ে ওই সাইড থেকে গাড়ি ধরতে হবে। আর বাগডোগরা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট আছে। তো ফ্রেন্ডস, বাগডোগরা গাড়ি পেয়ে গেছি। সামনে কিন্তু দেখা যাচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। বিমান যদি টেক অফ করে সেটাও সাথে সাথে ক্যাপচার করবো। তাই চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা রেল জার্নির ভিডিও এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। অসাধারণ কিন্তু লাগছে দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, এর আগে তোমরা একটি ভিডিওতে দেখেছো যে আমি কোন হোটেলে এসে উঠেছি শিলিগুড়িতে, সেই হোটেলের ভিডিও আমি দেখেছি। এখন এই হোটেলেই আছি। তো আমি এখন বেরিয়ে যাব। তো কোথায় যাব সেটা আজকে তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তো আমি এখন শিলিগুড়ি জংশনে আছি। শিলিগুড়ি জংশন থেকে এখন চলে যাব বাগডোগরা রেলওয়ে স্টেশনে আমি যাব। এবং সেইখানে বাগডোগরা রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে। তো খুবই কাছে, গুগল ম্যাপে কিন্তু দেখা যায়। তো আমি অনেকদিন ধরে ভাবছি যে বাগডোগরা এয়ারপোর্টে বিমান কিন্তু বড় বড় বিমান কিন্তু ওঠানামা করে, সেটা তোমাদেরকে আমি তুলে ধরবো। সেটা দেখানোর জন্যই আজকে আমি বাগডোগরা যাচ্ছি। তো দেখা যাক যদি কোনো ফ্লাইট ল্যান্ড বা টেক আপ করে, দূরের থেকে যতটুকু দেখা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর রেলওয়ে স্টেশনে পাশে রয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো আর দেরি কিসে, সেখানে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি বাগডোগরা। এখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা রয়েছে। যে কোনো টোটো বা বাস ধরেই চলে যাব। তো চলো আমরা দেখতে থাকবো ভিডিওটি। এই হচ্ছে শিলিগুড়ি শহর। আর এত গাড়ি ঘোড়া চলে, মানে রাস্তা পার হওয়ার মতন কোনো উপায় থাকে না। তো আমাকে এখন সোজা যেতে হচ্ছে। সোজা গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই সাইড থেকে গাড়ি ধরতে হবে। আর প্রচণ্ড রোদ কিন্তু আজকে, এত টেম্পারেচার মোটামুটি 36 ডিগ্রি রয়েছে আর কি শিলিগুড়িতে। আকাশ মেঘলা মেঘলা করছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি কোনো গ্যারান্টি নেই। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে তোমাদের। তো ফ্রেন্ডস, যে রাস্তার মোড়ে দাঁড়িয়েছে এটা সেবক রোড। তো প্রচণ্ড ভিড় আর গরম, এখনও গাড়ি আসছে না। গাড়ি চলছে নানান দিকে যাওয়া। তো গাড়ি পেয়ে নিয়ে তারপরে ভিডিও করছি। তো ফ্রেন্ডস, বাগডোগরা গাড়ি পেয়ে গেছি। চলে আসছি না ফ্রেন্ডস, এইমাত্র বাসের থেকে নামলাম, বাগডোগরা পৌঁছে গেছি। আর রাস্তাটা কিন্তু ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। তো এটা দেখে মনে হচ্ছে না যে শিলিগুড়ি, থেকে তো মনে হচ্ছে কলকাতা বা দিল্লি শহর। তো যাই হোক, বাগডোগরা রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যাবে। রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে। ফ্রেন্ডস, সামনে কিন্তু দেখা যাচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। তো এই প্রথম আসলাম বাগডোগরা রেলওয়ে স্টেশনে। তো অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু ডিএমও ট্রেন দাঁড়িয়ে আছে। কোথায় যাবে ট্রেনটি এখনও জানি না। যাই হোক, এখন বাগডোগরা রেলওয়ে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে। গাড়ির থেকে নেমে মোটামুটি, বাসের থেকে নেমে মোটামুটি 5 মিনিট রাস্তা রয়েছে। আর যে পিছনেই বাগডোগরা রেলওয়ে স্টেশন। আর বাগডোগরা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট আছে। তো এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লি, মুম্বাই, এমনকি ইন্টারন্যাশনাল ফ্লাইটও কিন্তু পাওয়া যায়। বড় বড় বিমান কিন্তু এখান থেকে চলাচল করে। তো এই বাগডোগরা এয়ারপোর্টে তো আর কোনোদিন আসা হয় নাই, কবে আসবে তার কোনো ঠিক না। আর আমাদের বড় বিমানে চড়ার যে ইচ্ছা সেটাও কিন্তু সহজে পূর্ণ হয় না, কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষের বিমানে চড়া খুবই মানে কি বলি, সাধ্যের বাইরে। তাই বিমান দেখে স্বাদ মেটাতে হয়। তাই আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা এই বাগডোগরা এয়ারপোর্টের বিমান ওঠানামা দেখো। আর বাগডোগরা রেল স্টেশনটি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো। এটা হচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের ঠিক এই সাইডটাতে কিন্তু এই দিকটাতে, এই জোনটাতে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে। তো তোমাদেরকে প্লেন যখনই উঠবে আর যখনই নামবে সেটা ক্যাপচার করো যদি আসে। তো
ফ্রেন্ডস ফাইনালি এখন বাগডোগরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্ম। আর পিছনে ডেমো ট্রেন দাঁড়িয়ে আছে, এগুলো এখনও ছাড়েনি, মানে এমনি জাস্ট লুপ লাইনে দাঁড়িয়ে আছে। তো বাগডোগরা রেল স্টেশনটি তোমাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে বাগডোগরা এয়ারপোর্ট পাশেই রয়েছে, বিমান যদি টেক অফ করে সেটাও সাথে সাথে ক্যাপচার করবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওর মাঝখানে কিন্তু বিমানের ভিডিও কিন্তু থাকবে, ঠিক আছে। আর বাগডোগরা রেল স্টেশন থেকে আমি তারপরে ট্রেন ধরে শিলিগুড়ি জংশন যাব। শিলিগুড়ি জংশন পর্যন্ত রেল জার্নির ভিডিও এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা আর ঝটপট করে একটি লাইক করে দাও, আর পারলে শেয়ার। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস এই মাত্র একটি বিমান টেক আপ করলো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু বিমানের দর্শন হলো, হঠাৎ করে চলে আসে। অসাধারণ কিন্তু লাগছে দেখতে, একদিকে রেলওয়ে স্টেশন আর অপর প্রান্তে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। এই দেখো, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যখন ট্রেনে করে যাচ্ছি, একদম ট্রেনের থেকে বাগডোগরা এয়ারপোর্টের রানওয়ে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। যখন এখান থেকে যদি একটা প্লেন উড়ে যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে বিমানগুলো পার্কিং জোনে রাখা আছে, বেশ ভালো লাগছে। সময় হাতে বেশি থাকলে আরও কিছু বিমান ক্যাপচার করতে পারতাম, যেহেতু আমাকে শিলিগুড়ি জংশন ফিরতে হবে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এই যে পকেটে রয়েছে ট্রেনের টিকিট। তো ট্রেনটি যদি আরেকটু লেটে আসে তাহলে আর 1-2টা প্লেন হয়তো ক্যাপচার করতে পারবো। তো দেখা যাক কী হয়। আর কিছুক্ষণ পরে বাগডোগরা রেলওয়ে স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস আসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটি? বাগডোগরা রেল স্টেশন প্লাস বাগডোগরা এয়ারপোর্টে বিমান ওঠানামার একটি ভিডিও আমি করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, টাটা। নেক্সট ভিডিও বাগডোগরা টু শিলিগুড়ি জংশন রেল জার্নি ভিডিও আসছে। ये जो न्यू इंजन की चलती है पंजाब को, अमृतसर को, करण भूमि, यहाँ रुक के जाता है।